কিঞ্চিত কি সমস্ত আমাদের যদি কৃপা না করেন, গুরুজি বসা আছেন, গুরুজি কৃপা যদি না হয় তাহলে আমার সম্ভব নয় কৃষ্ণ কথা বলা। ভক্তের হৃদয়ে তো ওরাই তাকে একমাত্র, ওনারই একমাত্র বাসস্থান। সেই ভক্তি লীলা করে তাকে, আর আমি পাঠ করব কি? পাঠ তো যার পাঠ সেই করবে, আমার গুরু একমাত্র আশ্রিত। অর্জুন যখন কুরুক্ষেত্রে যুদ্ধ করেছিল, ভগবানই তো যুদ্ধ করেছিল, আর অর্জুন মাত্র কিঞ্চিত আশ্রিত করে রেখেছিল। অর্জুনের মাধ্যমে অস্ত্র থেকে বলেছে, ব্যবতী যুগে বলেছেন, ভয় এবং মহাবাহুমি শূন্য পরম বৎস যচ্ছ খাপের মান এবং গমিহিত কামনায়া। অর্থাৎ ভয় এবার দূর করো, তুমি ধর্মক্ষেত্রে, এই কুরুক্ষেত্রের যুদ্ধকে তুমি জয় করো, তুমি ধর্ম। তখন অর্জুন করতেন কি? ওনার মায়ায় বাসনা, কামনা বাসনা আসক্তি পরায়ণ হয়েছিল। তখন আসক্তি পরায়ণ হওয়ার সাথে সাথে করলো কি? অর্জুন যুদ্ধ করতে চাইল না। তুমি ক্ষত্রিয়, তোমার যুদ্ধ বিদ্যায় একমাত্র তোমার কাজ। তুমি ক্ষত্রিয়, ব্রাহ্মণ শূদ্র ক্ষত্রিয় বৈশ্য, তুমি আমার ক্ষত্রিয় হিসাবে, তোমাকে যোদ্ধা হিসাবে আমি রেখেছি, তাই তোমার অনিবার্য তোমার যুদ্ধ করতে হবে। তাই শ্রীমদ্ ভগবত গীতার অর্থ, এই শ্রীমদ্ ভগবত গীতার অর্থ বুঝলে সমস্ত সার কথা এই একমাত্র শ্রীমদ্ ভগবত তত্ত্বে বলা আছে। কর্মযুগে বলেছেন, তেজস্বী ত্যাজ্য কর্ম নাস্তি মত বুদ্ধি জনার্দন তস্যাহি কর্মাণি ঘুরে মানি যুক্ত শিক্ষাসব। হে কেশব, এই তোমার কর্ম এবং তোমার জ্ঞানে যদি সবচেয়ে বড় আমাকে ভয়ঙ্কর নিয়োগ করেছ। অর্জুন তা জানো না কেন রেখেছি তোমাকে? কর্মযুগের প্রথম শ্লোকটায় বলেছেন, আর ব্যবহৃত যুগে প্রথম শ্লোকায় এই কথাই বলেছেন যে ভয় এবং মহাবাহু, তুমি আমার বাহু, ক্ষত্রিয়, তোমার যুদ্ধ একমাত্র সার, তোমার এই যুদ্ধ করতেই হবে। তখন অর্জুন করলেন কি? অর্জুন যখন যুদ্ধের মাঠে গেল, যাওয়ার পর দেখে তাদের গুরুজন, তাদের খ্যাতিবর্গ সকলেই তাদেরকে বধ করার জন্য ভগবান নিয়োগ দিয়েছেন। এখন তার তো মায়া শক্তি আচ্ছন্ন হয়ে গেলেন। দেখি তাদের রূপটা এক নজর দেখে মায়া শক্তি আচ্ছন্ন হয়ে গেলেন, যুদ্ধের থেকে পিছু টানলেন, যুদ্ধ করবে না। তো অর্জুন বিশ্বরূপের মাধ্যমে তার সন্দেহ দূর হইল যে ভগবান বিশ্বরূপ দর্শন। এই বিশ্বরূপের মাধ্যমে ভগবান যখন এই বিশ্বরূপটা দেখাচ্ছিলেন, তখন এই বিশ্বরূপের মাধ্যমে সেই ভগবান যে কি, অর্জুন যে শ্রীকৃষ্ণ ভগবানের কি ক্ষমতা, অসীম ক্ষমতাটা দেখিয়েছিলেন, তখন অর্জুনের সন্দেহ দূর হলো, তখন কুরুক্ষেত্রে যুদ্ধ করলো। তখন এর পিছনে আছে নরোত্তম ঠাকুর মশাই বলেছে, কলিহত বদ্ধ জীব করিস নানান কর্ম, জীবা মুক্তির লাগিয়া তোরা নাহি করিস কর্ম। আমরা যে পৃথিবীতে জন্ম নিয়েছি কিসের জন্য দিয়েছি? এই মানব জন্ম কিসের জন্য পেয়েছি? এই মানব জন্ম কি এইরকম ভাবে চলার জন্য পেয়েছি? না, আমাকে মানব জন্ম করার পিছনে একটা কারণ আছে। আমাদের এই মানব জন্মটা কিসের জন্য করেছে? সমৃদ্ধ জন্ম, সমৃদ্ধ এবং অসমৃদ্ধ, অচেতন জন্ম আছে এবং চেতন বা অচেতন, সমৃদ্ধ বা অসমৃদ্ধ। হ্যাঁ, আত্মজ্ঞান লাভের পন্থা আমাদের ইস্কনে লিখে গেছে, অসমৃদ্ধ এবং সমৃদ্ধ দুইটা বস্তু। তো মানব জন্ম কিসের জন্য দিয়েছে? আমাদের মুক্তি আমাদেরই করতে হবে, আর আমার কর্মে ধারাই আমাকে জয় করতে হবে। তখন করেছে, কলিহতবদ্ধ জীব করিস নানা কর, জীবমুক্তি লাগিয়ে তার নাহি করিস কর্ম। কর্মের দ্বারাই জীবাত্মাকে জয় করতে হবে, পরমাত্মার সাথে একনিষ্ঠ ভাব নিতে হবে, আর ভাব নিতে হলে কর্মযুগে পৌঁছতে হবে। কর্ম, জ্ঞান, ভক্তি। কর্ম না করলে তোমার জ্ঞান হবে না, জ্ঞান হলে তুমি ভক্তি চিনতে পারবে, আর ভক্তির মাধ্যমে আছে সরলতা। এখানে কোনো চাওয়া পাওয়া বলতে কিছুই নেই, এখানে শুধু নিষ্কাম। তাই আমরা গীতাকে দেখি না, গীতাকে পড়ি না, গীতার কথা বস্তুগুলি অনুধাবন করতে পারি না। এই যে গীতার যে ভাষ্যগুলি লিখেছেন, এই গীতাকে যারা একমাত্র চিনছেন, জানছেন, তারা অন্য শাস্ত্র অত পড়ার কোনো প্রয়োজন পড়ে না। একমাত্র গীতাই সার, কলির যুগের একমাত্র গীতাই সার। গীতাকে সকলে গীতাকে ধারণ করবে। আরেকজন পাঠক আছে আমার, পড়বে। হ্যাঁ, আমি কিছু সামান্য কিঞ্চিত বলে সুযোগ দিতে হবে তাদেরকেও, আধা ঘন্টা দিয়ে পাঠ করার একটা সময় সাপেক্ষ আছে, আমার যাইতে হবে আবার। হ্যাঁ, সময় সাপেক্ষ হলে অস্থিরতায় কিন্তু পাঠ করে একটা রস আস্বাদন হয়।
আমাকে বলছে সন্ধ্যা থেকে পাঠ শুরু করবে, তা হইল না, কিন্তু 8টার সময় বলছে, তখন পাঠ শুরু 10টায় বাজবে। তাহলে এই পৃথিবীটা কি আর একটু বলি, নরোত্তমের একটু ইতিহাস বলি। পৃথিবীটা কি, যেখানে মা আছেন, মায়েরা সকলে শোনেন, পৃথিবীটা কি শান্তি না কারাগার? সারা রাত্র পাঠ করে বুঝাইতে পারবো না, 2-1 কথায় বুঝতে পারবেন যাদের জ্ঞান আছে। পৃথিবীটা কি শান্তি না কারাগার? কোনটা বলেছেন? নরোত্তম ঠাকুর মশাই বলেছেন, নরের মধ্যে উত্তম, উনি লিখেছেন কারাগার। কি বুঝলেন? কারাগার। এই কারাগার কি? জেলখানা। এখন এই জেলখানার থেকে কারাগার, সংসার কারাগার, এই কারাগারে আবদ্ধ হয়েছি। কারাগার কি? এই কারাগারে আবদ্ধ হয়েছি, এই মানব জন্ম পেয়েছি একমাত্র এই কারাগার থেকে মুক্তি পাবার জন্য, এবং জীবকে নিজেকে নিজে বদ্ধ আত্মাকে মুক্ত করার জন্য। তখন মুক্ত কিভাবে করবেন? গুরুর কাছে যাইতে হবে, বৈষ্ণবদের কাছে যাইতে হবে, পথ চিনতে হবে, যাত্রার গুরুর কাছে, সদ্গুরু একজন তো সব গুরুর যাত্রা আছে, সদ্গুরু থাকতে হবে। শত রজ তম, গীতা 3 গুণ, শত রজ তম। তমগুণের বাইশ্য গুরুদেবের কাছে যদি আশ্রিত হন, নরক পতিত হবেন। সদ্গুণের গুণান্বিত হবে গুরু। এই সদ্গুণের গুণান্বিত গুরুর কাছে যদি আশ্রিত হন, কোনো না কোনো জন্মে এই যে বিষ্ণু গুরুদেব আপনাকে দিয়েছে, এই বিষটা কি করবে? একদিন অঙ্কুরিত হয়ে প্রকাশ পাবে আপনার বান্ডরের মধ্যে। এই বান্ডর প্রকাশ পেলে কি হবে? জয় পাবে, মুক্ত লাভ করবেন আর মুক্তি পাবেন। এবার কি আপনারা মুক্তি পাওয়ার চিন্তা করেন, না আবার বদ্ধ হইতে চিন্তা করবেন? কোনটা করবেন? যদি মুক্তি পাইবার চিন্তা করেন, তাহলে সদ্গুরুতে আশ্রিত করতে হবে। আর বৈষ্ণব, আগামীকাল বৈষ্ণব সেবা হবে। বৈষ্ণবকে যারা, আবার বলেছে নরোত্তম ঠাকুর মশাই, একবার বৈষ্ণব নিন্দায় যত পাপ করিবি, রাশি রাশি কাল পূর্ণ করিবি, তোর পূর্ণ নরকে পতিত হবে। কত বড় কথা! কোনো বৈষ্ণবকে হালা করে না, কোনো বৈষ্ণবকে হীন চোখে দেখতে পারবেন না, তাহলে যে আপনার কঠিন কঠিন শাস্তিতম শাস্তি হবে। তাহলে বৈষ্ণবকে সম্মান পদে দেখতে হবে, সম্মান রাখতে হবে। বৈষ্ণব দেখলে হরে কৃষ্ণ বা প্রণাম বা ভক্তি শ্রদ্ধা এরকম হৃদয় দিয়ে থাকতে হবে বৈষ্ণবের উদ্দেশ্যে। বৈষ্ণব কি? বৈষ্ণব ভগবানের প্রতিনিধি, গুরুদেব ভগবানের প্রতিনিধি। এই গুরুর মাধ্যমেই আমি লীলা করে থাকি। তুমি আমার গুরুকে চিনো, আমার বৈষ্ণবকে চিনো। বৈষ্ণবকে যদি চিনতে পারো, আমাকে জানতে পারবে। আর বৈষ্ণবী একমাত্র অন্ধকার থেকে, অজ্ঞান জ্ঞানং তিমিরাজ্ঞানঞ্জনং শুলকায়া, অন্ধকার থেকে যে আলোর পথে তোমরা এসেছো এই জগতে, আর এই জ্ঞানটা প্রকাশ করবে কে? গুরুদেব। দীক্ষার মাধ্যমে, শিক্ষার মাধ্যমে ওইগুলি প্রকাশ করবে। আর পদ্ধতি, বাবা তুমি এইভাবে চলো, সদ্গুণভাবে সৎভাবে চলবা, সদ্গুণ উপার্জন করবা, সৎ ব্যবহার করবা, মাতা পিতার সাথে সম্পর্ক ভালো রাখবা, একজন একজনের সাথে ভালো ব্যবহার করবা, নর্মতা থাকতে হবে, তোমাদের ভক্তি থাকতে হবে, এবং সকল দিকে তোমাদের নর্মতা ভক্তি থাকতে হবে। তাই কর্মের মাধ্যমে জীবে আবার 84তে পড়বে, আবার কর্ম থেকে, আবার এই কর্মের মাধ্যম থেকে আবার মুক্তি পাবে, জয় করবেন। এই মানব জনম চিরকাল থাকবে না, আর চিরকাল পাবে না। এই মানব জনম শুধু একবারে একটা সুযোগ দিয়ে চারে। এই মানব জনমটা খুব একটা স্বার্থের জনম। অন্য পশুরা আছে, দেখেন আত্মজ্ঞান লাভের বলেছেন, আত্মজ্ঞান লাভের প্রান্তে একটা বলেছেন কথা। কি কথাটা বলেছেন? যে একটি কুকুর তার নিত্য কর্মটা, যখন যার রাস্তায় পচাগোলা পায় তাহা আহার করে কি করে? যেখানে সেখানে কি করে? নিদ্রায় যায়। কুকুরটা ভালো মন্দ কিছুই বুঝে না, খালি দণ্ডটাই শুধু, কষ্টটা শুধু পেতে থাকে। তাহলে কি করে? এই নর্দমা থেকে টুকিয়ে এই পচাগোলা খাইয়ে নিজেকে জীবন ধারণ করে কুকুরটা। আর 12 মাস পরে একবার জন্ম বিস্তার করে। আর আমরা মানুষ হয়ে কি করতেছি? আমরা মানুষ হয়ে আখাদ্য, অনাহারে চলা, পশুর চেয়ে আরও বেশি নির্দিষ্ট হয়ে আমরা চলাফেরা করতেছি। আমরা যে মান এবং হুঁশ, এটা দুটো জিনিসই আমাদের জ্ঞাতে নেই, আমরা বুঝি না। মানব জনমটা, এই যে জনমটা কি, এটাকে দাম দিতেছি না। এই দামটা একদিন দিবেন, যখন নরকুণ্ডে আবার বাস করবেন। তখন নরকটা কিভাবে হবে? একটা কুকুরের শরীরে দিবে, আপনার আচরণ কুকুর হয়েছে,
একটা কুকুরের শরীরে আপনাকে বদ্ধ করে দিবে, আর এই কুকুরটাকে দণ্ড প্রদান করবে, কষাগুলো আহার খাইয়ে জীবন যাপন করতে হবে, একটা পোকামাকড় বানায় দিবে, এরকম ভাবে দণ্ড প্রদান করতে থাকবে। 84 লক্ষবার 84 জনি ভ্রমণ করে শেষে মানব কুলে আসতে হয়। এই যে মানব জনম, এই মানব জনম যদি একবার ট্রেনটা ফেল হয়ে যায়, আপনার যে 80 লক্ষবার ঘুরতে হবে। 4 লক্ষ তো হলো মানববার, 4 লক্ষবার, আবার 80 লক্ষ হলো কীট পতঙ্গ, বৃক্ষ, মৎস্য, এরকম মিলে এলো 80 লক্ষবার জন্মগ্রহণ করতে হবে। তাহলে এখানে কতদিনে লাগে আসছি, কতদিন থাকবো? এই কিছুক্ষণ বিশ্রামের জন্য আসছি। এখানে এত কিছু চাওয়ার তো কোনো প্রয়োজন পড়ে না। একমাত্র চিন্তা করে নিজের জীবনকে জয় করা। কিভাবে জয় করবে? কর্মের ধারায় জয় করতে হবে। কর্মটাকে সৎকর্ম করতে হবে। সৎকর্ম, কাম ক্রোধ লোভ মোহ মাসুদ, কাম ক্রোধ লোভ মোহ মাসুদ, শত রজ তমগুণ যখন আপনার ভিতরে গ্রাস পায় তখন অনাচার চলাফেরা করতে থাকে। রজগুণ যখন আপনার ভিতরে প্রবৃত্তি হয় তখন আপনার লোভে লালসায় মুক্ত হয়ে যায়। আর সদ্গুণ যখন আপনার ভিতরে প্রকাশ পায় তখন আপনার গুরুকে